বাবা মৌলানা বলতুইয়া কেউ বিদা যায় না কতক্ষণ ঠিক না বেটি। এ মুসলমান ভাইরা বা তাকে দেখেন জিন আসতেছে পিছন থেকে, এই দেখেন তাকায়, এই দেখে আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করো। এটা বলেই শেষ করবেন ইনশাআল্লাহ ভাইজান। আল্লাহ পাক এক এক নবীকে এক এক ইজ্জত সম্মান অলৌকিক শক্তি দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে, ঠিক কিনা জোরে কর। এই ছেলে বসো, বসো ভাই বসো, তাকে দেখো। আপনারা এতক্ষণ দান করছেন, ভাই আমার দিকে তাকে, আমি টাকা চাচ্ছি না, আপনারা এতক্ষণ দান করছেন। আপনারা যে দান করেছেন আল্লাহ আপনাকে কোন বিপদ থেকে হেফাজত করবেন আমি কি বলবো? এটা শুনে যান ভাই, যারা টাকা পয়সা দান করেছেন শুনে যান কেমন বিপদ থেকে রক্ষা করে। জিন নিযুক্ত করার পরেও জিনের ক্ষমতা হয় নাই আল্লাহ যাকে মারে তাকে বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? এই ভাইজান, আমাদের দেশের সরকার যিনি ছিল মানুষদেরকে হত্যা করার জন্য, গুম করার জন্য আয়না ঘর বানাইছিল। কথা কন, এই আয়না ঘর আছে আপনার জন্য রাখা, আসেন খেলা হবে। কথা বলেন, কথা বলেন। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা থাকবো ফুলের মালা লইয়া। ফুলের মালা না কিসের মালা? জুতার মালা লইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ওরকম ঠিক না বাকি? এ মুসলমান ভাইজান, যে জিনের কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ প্রত্যেক নবীকে এক এক অলৌকিক শক্তি দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক এমন একজন নবীকে বাদশাহিত দিয়েছেন, এই নবীর নাম একজন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। মাঠ থেকে বলেন তো দেখি কে? যার কথায় জিন পরি দৈত্য দানব মানব তার হুকুম মানে এমন একজন নবী। নাম কি? কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। ভাইজান মাতাল হলেও তাহলে ঠিক থাকতে হবে। দেখেন সুলাইমান আলাইহিস সালাম কেমন নবী ছিলেন। তেনার হুকুমে জিন পরি দৈত্য দানব মানব পশু পাখি গাছপালা তার কথা মানত, তার হুকুম মানত। এটা কি বাস্তব কথা? অবাস্তব কথা? হ্যাঁ, পাওয়ার দিয়েছেন কে? বাসলাইমা বাসলাইমা দাদে মুলকু সরওয়ারি। বাসলাইমা দাদে মুলকু সরওয়ারি। সুতমতে কতে মাস দাও পুরি। বুহানিফা বুধ ইমামে বাসফা আছে রাজা উম্মতানে মুস্তাফা। সুরকুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইজান, এক গভীর ভাবে খেয়াল করেন। একদিন এক পাখি, কি জোরে বলেন, পাখি উড়ে গিয়ে সুলাইমান নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ছোট পাখি, বেশি বড় না, ছোট। সে উড়ে গিয়ে তার মানে মনে করেন এই বগুড়া শেরপুর জেলার একজন ছেলে মানে পাখির ডিম পারে। ডিম চেনেন? ডিম দেখছেন? আন্ডা যাই খায় আন্ডা তার দিল হয় ঠান্ডা, ঠিক কিনা ধরে কর। আমার দিকে ভাইজান দেখেন মশা আছে, জিনও আসতেছে, তাকায় দেখেন ডিম পারে আর ওই ছেলেটা পেরে নিয়ে খেয়ে ফেলে, মানে নিয়ে চলে থাক। পাখির ডিম তো বেশি বড় না, এত বড় হয়? হ্যাঁ, এত বড়? কত বড় হয়? ছোট। এই এত বড়। এরকম পাখির ডিম মানে ভেঙে খেয়ে ফেলে, মানে শান্তি পায়, মজা পায়। যে ফিরি ফিরি খায় সে মজা পায়, ঠিক না বেটি? গভীর ভাবে খেয়াল করেন তো পাখি হঠাৎ করে উড়ে গিয়ে সুলাইমান নবীকে ডাকতে বলতেছে, নবীজি, ও সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার কাছে বিচার দিতে আসলাম। আমি খুব অসহায় একটা প্রাণী,
আমার ডিমটা যুবকটা পেরে নিয়ে চলে যায়, আপনার কাছে বিচার দিলাম, আপনি মেহেরবানি করে বিচার করে দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি বিচার করতে পারে? বিচার করতে পারে না। ভাইরা আমার, ও আম্মা জানেরা, গভীর ভাবে খেয়াল করুন। ওইদিকে তিনটা আমলের কথা বলেছি, আরেকটা আমলটা আছে, ওটাও শেষে বলবো। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের। এবার ওই পাখি যখন বিচার দিল, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার মনটা মলিন হয়ে গেল, তিনি রাগ হয়ে গেল। রাগে চোখটা লালে লাল করে দিয়ে ওই যুবককে ডাক দেওয়া হলো। যুবক যখন সুলাইমান নবীর কাছে আসলো, এবার ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুমি নাকি প্রতিদিন এই যুবকের ডিমটা চুরি করে নিয়ে পেরে যাও, পেরে খেয়ে ফেলো, এটা কি বাস্তব? যুবক বলতেছে, হ্যাঁ নবীজি, আমি জানি না খাওয়া যাবে কিনা, এটাও আমি জানি না, কিন্তু পাখির ডিম আমি পেরে নিয়ে খেয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাবা খবরদার খবরদার, আমি একজন বাদশা, আমি একজন আল্লাহর পয়গম্বর, খবরদার খবরদার, আজকের পর থেকে ডিম পাড়া যাবে না। ডিম পাড়া যাবে? ডিম পাড়া যাবে না। ডিম পারে যারা, আল্লাহকে মানে না যারা। ঠিক কিনা যাবে বলেন? এ মুসলমান ভাইজান, গভীর ভাবে খেয়াল করুন। এই যুবককে শাসিয়ে দিয়ে যুবক যখন তার বাড়ির মধ্যে চলে গেল, এবারে দেখে পাখিটা সুন্দর করে তার বাসার দিকে উড়াল দিল। মনে খুশি, মনে ফুর্তি এসেছে। সুলাইমান নবী তাকে ধমক দিয়ে বিচার করে দিয়েছে, আজকের পর থেকে এই যুবক আর ডিম চুরি করবে না। এইরকম খুশি মনে মনে নিয়ে চলে গিয়েছে। পরের দিন আবার পাখি ডিম পেরেছে। আবার যুবকটা আল্লাহর নবীর কথা অমান্য করে, আল্লাহর নবীর কথা না শুনে আবার ডিমটা পেরে নিয়ে চুরি করে চলে গেছে। এবার বলেন তো বাবা, এবার পাখি বাসায় এসে দেখে আর তার ডিমটা বাসার মধ্যে নাই। তার মনটা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? এ মুসলমান ভাইজান, তার মনটা অনেক বেজার হয়ে গেছে। সে কষ্ট সইতে না পেরে উড়াল দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে ডাকতে বলতেছে, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেমন বিচারক? যুবককে ডাকতে নিয়েছে, আপনি বিচার করে দিলেন, কিন্তু তারপরেও আপনার কথা, আপনার হুকুমকে অমান্য করে আমার ডিমটা পেরে নিয়ে আবার চলে গিয়েছে। নবীজি, আমি কি আমার ন্যায্য বিচার পাবো না? বিচার কি পাবে না? বিচার কি পাবে না? আমি কি আবার ন্যায্য বিচার পাবো না? সুলাইমান নবী তিনি আবার রাগান্বিত হয়ে এবার জিনকে ডাক দিয়েছে। জোরে বলেন, কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? জিন বলা হয় তাকে। জিন হচ্ছে পুরুষ আর পরী হচ্ছে মহিলা। পরী কি? পরী মহিলা আর জিন হচ্ছে পুরুষ। ঠিক না বেটি? যেরকম এবার তাকান, একটু সামনের দিকে চলে যাই, মা বোনেরা গভীর ভাবে খেয়াল করেন। এবার জিনকে ডাক দিয়ে বলা হলো, জিন, এই জিন, আজকে থেকে তোমার হুকুম, আমার আদেশ তোমাকে মানতে হবে। জিন ডাকতে বলল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যত বড় হুকুম আপনি আমাকে দেন না কেন, আমার শরীরের মধ্যে আমার শক্তি থাকতে আমি আপনার অবাধ্য হব না। আপনি আমাকে হুকুম দেন। তিনি হুকুম পেয়ে গেল। তিনি হুকুম পেয়ে সে জিন প্রস্তুত হয়ে গেল আর পাখি চলে গেল পাখির বাসায়। আমার দিকে তাকান তো ভাই, এটা আমার হাতে কি? হ্যাঁ,
এটা টিস্যু, কিন্তু এই মুহূর্তে হয়ে গেল গাছ। কি গাছ? আমার দিকে তাকান, গভীর ভাবে খেয়াল করেন মুসলমান ভাইরা, আমার দিকে তাকান গভীর ভাবে। এই গাছের বাসায় আছে পাখির বাসা, গাছের মাথায় কি পাখির বাসা। পাখি সুন্দর করে ডিম পাড়তেছে, আর ওই যুবকটা আবার ডিম চুরি করে পারে নেওয়ার জন্য, পেরে পেরে খাওয়ার জন্য আবার গাছের গোড়ায় চলে আসছে। আর জিন, এই জিন গাছের মাঝখানে বসে আছে। জিন ডাকে, পাখিও ডাকে, যুবক আয় আয়, এবার খেলা হবে। ঠিক কিনা দেখো? আসল বড় খেলোয়াড় কে? আল্লাহর কেমন কুদরত। আল্লাহ বললে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কেমন মক্কর, আল্লাহর কেমন কুদরত। এ বাজান গভীর ভাবে খেয়াল করে তাকায় দেখেন, জিন গাছের মাঝখানে প্রস্তুত হয়ে আছে। ওই যুবক উঠা মাত্রই গাছ থেকে ছুঁড়ে ফেলে দিবে, তার হাত পা ভেঙে তছনছ হয়ে যাক দেখার বিষয় নয়। হুকুম মানতে হবে নবীর, আইন মানতে হবে আল্লাহর। আইন মানতে হবে কার? আল্লাহর আইন মানতে হবে। এবার তার রাত অনেক গভীর হয়ে গেছে। এই জিনের কথা বলে আমি আপনাদের জন্য দোয়া করে সবাই বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করে তাকিয়ে দেখে পাখির বাসায় সুন্দর করে পাখি ডিম পরে, গাছের মাঝখানে জিন, আর যুবকটা গাছের মাঝখানে উঠতে চাচ্ছে। এবার সুন্দর করে পাখিটা বুকে সাহস আছে আমার ডিম পাড়া দেওয়ার জন্য। একটা জিন যথেষ্ট, আমার থাকার দরকার নাই। সে পাখিটা খাবার ক্ষুধা নিবারণ করার জন্য সে উড়ে চলে গিয়েছে মাঠের মাঝখানে, খাবার খাচ্ছে। এদিকে ওই যুবকটা গাছের মাঝখান থেকে, গাছের গোড়া থেকে উপর থেকে উঠতেছে। উঠতে উঠতে এ দাদু ভাই গভীর ভাবে খেয়াল করেন, আকাশ থেকে এ ভাইজান আল্লাহর কেমন কুদরত, আল্লাহর কেমন হিকমত। একজন মুসাফির, একজন ব্যক্তি, একজন মুসাফির ব্যক্তি একদিন একটা কাঙ্গাল, একটা মিসকিন এই যুবককে ডাক দিয়ে জানাই দিচ্ছে, যুবক তুমি কি? এ যুবক, আমি জানি তুমি খুব ভালো। এ যুবক ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমি খুব অসহায়। যুবক রে, আমাকে কিছু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত, আমার আমার ক্ষুধাটা নিবারণ করো, তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও। ওই যুবকের মনের মধ্যে দয়া হয়ে গেল, যুবকের মনের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। এবার যুবকটি ওই গাছ থেকে নেমে সুন্দর করে নেমে পকেটের মধ্যে হাত দিয়ে এক মুষ্টি খাবার সুন্দর করে ওই যুবককে যখন দিল, যুবকটি খানাটা খেয়ে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ, আমাকে এই ক্ষুধার্ত ব্যক্তিকে যে খাবার দিয়ে ক্ষুধা নিবারণ করলো, আসমান আর জমিনের মধ্যে যত বড় বালা মুসিবত থাক না কেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ এই যুবককে তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইজান, এবার তাকান, লম্বা কথা শর্টকাটে বলতেছি। এবার যুবকটি খেয়ে দোয়া করে চলে গেল। বলেন তো, আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ মারতে পারে? মারতে পারে? কেউ মারতে পারে না। এবার ওই যুবকটা সুন্দর করে বিদায় করে দেওয়ার পরে গাছের মাঝখান থেকে জিনকে অপেক্ষা করে বাসা, পাখির বাসা থেকে সুন্দর করে ডিম পেড়ে তিনি বাড়ির মধ্যে চলে খেয়ে ফেলছে। এবার বাসায় এসে পাখি দেখছে ডিম নাই। পাখি দেখছে কি নাই? ডিম নাই। ডিম কোথায়? ডিম নিয়ে গেছে যুবকটা। কোথায় নিয়ে গেছে? যুবকটা নিয়ে গেছে। তার মন বেজার না খুশি?
কম খুশি না বেশি বেজার? বেশি বেজার। এত বেজার হচ্ছে সে উড়াল দিয়ে সুলাইমান নবীর কাছে ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, ওই নবী সুলাইমান, আপনি কি বিচারক? আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি কেমন বিচার করেন? ওলা আপনি প্রথমে আপনি যুবককে শাসে দিলেন, কোনো কাম হলো না। পরিশেষে জিনকে ডাক দিয়ে বললেন, জিন, এই জিন দায়িত্ব নিল ডিম পাহারা দেওয়ার, এই তোমার হুকুম জিনটা মানল না, কি আমি কি নিশ্চয় বিচার পাবো না? এবার নবী সুলাইমান এত রাগে রাগান্বিত হয়ে গেছে, এত ক্ষেপে চলে গেছে। বাবাজিরা আমার তাকে দেখেন, গভীর ভাবে খেয়াল করেন, খুব ক্ষেপে গেছে। ডাক দিয়ে ওই জিনকে ওই জায়গায় ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলতেছে, জিন কি ব্যাপার, কি ব্যাপার, কি তুমি আমার কোনো দায়িত্ব কেন পালন করলে না? তুমি দায়িত্ব অবহেলা কেন করলে? তুমি এই জায়গায় টাকা বাদ দিয়ে কোথায় গিয়েছিলে? এই ডিমটা আবার যুবকটা নিয়ে চলে গেছে, তুমি কি হয়েছিল ওখানে? কি কোনো ঘটনা ঘটেছিল? একটু জানাইয়া দাও, একটু বলে দাও। বাবাজিরা ওটাউটি করবে না, করে শেষ করো 2 মিনিট। হে মুসলমান ভাইজান, তাকে দেখেন, হে দাদু ভাই গভীর ভাবে খেয়াল করেন। এবার জিন ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, ও সুলাইমান, আমি দেখতে পেয়েছি, আমি দেখেছি, নিজ চোখে দেখেছি, একজন মুসাফির এসে ওই যুবক থেকে গাছ থেকে নামাইয়া সুন্দর করে এক মুষ্ট খাবার খায়া সে ক্ষুধা নিবারণ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, আল্লাহ দুনিয়া এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো বালা মুসিবত আছে, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবিল আখিরা। আল্লাহ বালা মুসিবত করলে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এবার তাকে দেখেন কেমন করে দূর হয়ে যায়। আমি তাকে দেখি ওই মুসাফির দোয়া করে যখন চলে গেল, আমাকে যখন চলে গেল, সুন্দর করে দোয়া করে চলে গেল, আমি তাকে দেখি ওই গাছ থেকে ওই যুবকটা সুন্দর করে গাছের মধ্যে উঠতেছে। আমি তাকে ধরার চেষ্টা করি, পারি না। আমি তার মাথা ধরতে যাই, আমি তারপরেও পারি না। আমি তাকে গাছ শক্ত করে ধরেছি, তারপরেও পারি না। আমি তাকে দেখি এই দান করার কারণে আকাশ থেকে 2 জন ফেরেশতা এসে, রহমতের ফেরেশতা, ওই সুন্দর করে যুবককে ডিম সহ গাছের নিচে নামায়া দিয়েছে। জোরে করো সুবহানাল্লাহ, তাকবীর। এই মুসলমান ভাইরা গভীর ভাবে খেয়াল করুন, আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর করে দেয়। কি আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন, এবার আপনারা বলেন তো ভাই, আপনারা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? এখন দোয়া হবে, দোয়া না তো বসে করে ভাই বসেন তো, এই দাদু ভাই বসেন, আপনারা সবাই ইস্তেগফার বলেন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমরা এখনই দোয়া করব। মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, রূহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ, এই কাবার মালিক, এখানে যারা বসে আছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। প্রত্যেকের বাবা মা যারা কবরে চলে গেছে, কবরে আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে জোরে আল্লাহু আকবার। এই মুসলমান ভাইজান, এখনই দোয়া হচ্ছে। দোয়ার আগে আমি দেখতে চাই, এই কোরআন, এত বড় কোরআন কোথায় নিয়ে এসেছেন ভাই? এত ভারী। আল্লাহু আকবার। এই কোরআনের সম্মান আছে না? হে বাবাজি, সম্মান আছে কি নাই? জোরে বলে সম্মান কম না বেশি? বাবা জোরে বলে কম না বেশি? আমি দেখতে চাই, বলেন তো ভাই, এই কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে? এ ভাই, কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে ভাই? 114। এখানে 114 জন ভাই হবে না? হবে না ভাইজান? 114 জন ভাইয়ের কাছে আমি আবদার করলাম,
আমি একজন মুসাফির প্রতিবন্ধী মানুষ, সারা বাংলাদেশে ওয়াজ করে থাকি। এই মাহফিল নতুন একটা মাদ্রাসা, নতুন মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনাদের তাকানোর দরকার আছে কি নাই? আল মাদ্রাসা মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আমি দেখতে চাই এ ভাইজান, যার ছেলে হয় না, যার মেয়ে হয় না, একটা নিয়ত করেন, একটা নিয়ত করেন যে অসুস্থ, হাজার হাজার টাকা খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, আমি প্রতিবন্ধী মানুষ, দোয়া করবেন ইনশাল্লাহ, আমি মুসাফির, আমি মাজলুম। গভীরভাবে খেয়াল করেন, একটা নিয়ত করেন, যার বাবা মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছেন, রুহের মাগফিরাতের জন্য একটা নিয়ত করেন। যার ছেলে মেয়ে দেশের বাহিরে আছে, একটা নিয়ত করে আমি 114 জন ভাইয়ের কাছে আমি দাবি করলাম, ও আল্লাহ, আমি বগুড়ার মাটিতে কোনদিন আল্লাহ বিয়া যদি হই নাই, আল্লাহ কোরআনের ঘাটি বগুড়ার মাটি আমি দেখতে চাই, দোয়ার পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ তুমি তাকে দেখো। আল্লাহ আমি 114 জন ভাইয়ের কাছে একটা পারা একটা করে সূরার জন্য অনলি মাত্র 100 করে টাকার আমি দাবি করলাম, আবদার করলাম, এই একটা সূরার জন্য আপনি 100 টাকা দিয়ে সূরাটা ক্রয় করে নিয়ে যান। একটা সূরার মধ্যে কতগুলো হরফ আছে, একটা করে হরফের বিনিময়ে আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা করে রেখে দিয়ে আপনার আমলনামায় সব লিপিবদ্ধ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি দেখতে চাই ভাইদের টান টান করে আছেন তো, বাবার জন্য, মায়ের জন্য 100 করে টাকা, একটা সূরার জন্য। একটা সূরার মধ্যে কতগুলো হরফ আছে। এ ভাইজান যার মা মারা গেছে, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আছেন তো ভাইজান, একটা সূরার জন্য দেন তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসেন ভাইজান, দিয়ে আমার হাতে একটু মুসাফা করে যান, আমি আপনার জন্য দোয়া করে যাব। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আপনাদের জন্য দোয়া করব। ও কাবার মালিক, এই মাদ্রাসা খুব দুর্বল মাদ্রাসা, আল্লাহ অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার দরকার, আল্লাহ তুমি দিয়ে দাও, আল্লাহ মেহেরবানি করে। লিল্লাহি তাকবীর। আসেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে নাও, আল্লাহ যেন বাংলা বড় কথা। ভাই তার একটা নিয়ত করে দেন, ভাই নিয়ত ছাড়া দিয়েন না, একটা নিয়ত করেন, নিয়ত করেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইয়ের বাবা 34 দিন হলে মারা গেছে। আল্লাহ আল্লাহ, কাবার মালিক, দোয়া করি আল্লাহ ভাইয়ের বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। অনেক মা আছে, অনেক ভাই বাবা হারা, মা হারা। ভাইজান আসেন, এই কোরআন একটা পড়া কোরআনের জন্য আসেন তো ভাইজান। 100 করে টাকা আল্লাহর ব্যাংকে করবেন টাকা জমা, জীবনের গুনাহ আল্লাহ করবেন ক্ষমা। নদীর কোল ভাঙে কোল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। আসেন ভাইজান, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কত ভাইজান, কেউ উঠবেন না ভাইজান, প্লিজ প্লিজ মেহেরবানি করে বসেন। আজ ভাইজান আসেন, আসেন ভাইজান, একটা সূরার জন্য 100 টাকা দিবেন ভাইজান। বন্ধু বান্ধবকে নিয়ে হোটেলের মধ্যে বসলে 1500 টাকা বিল হয়ে যায়, আমি তা চাই নাই। ওনলি মাত্র একটা সূরার জন্য মাত্র 100 করে টাকা দাবি করেছি। আল্লাহ তুমি তোমার বান্দাদের মনটা নরম করে দাও, যার মা নাই, যার বাবা নাই, যার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, একটা নিয়ত করেন। যার ছেলে মেয়ে দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, তাদের জন্য একটা নিয়ত করেন। ও মা, ও মা, কার সন্তান হয় না, সংসারের অভাব, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম, আসেন তো মা, একটা সূরার জন্য 100 টাকা দান করে যান, আল্লাহর ব্যাংকে করেন টাকা জমা। জীবনের গুনাহ আল্লাহ করবেন ক্ষমা। ভাইজান আসেন তো, কে আছেন দাদু ভাই, কে আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ নাই ভাইজান, কেউ নাই। আপনারা কি চান? মনে হয় আপনারা আমার কথাটা বোঝেননি ভাইজান। আপনারা কি এই কোরআনকে বেইজ্জতি করতে চান? দাদু ভাই, এই কোরআনকে, কোরআনের সম্মান রক্ষা করবেন কারা কারা? ভাই একটু হাত তোলাকে দেখান তো ভাইজান, এই কোরআনের সম্মান রক্ষা করবেন কারা? একটু হাত তোলাকে দেখান তো ভাই, প্লিজ 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 প্লিজ। আপনারা সবাই মেহেরবানি করে ভাইজান
আমি দাবি করলাম ভাই আমি আপনাদের সন্তানের মতন, আমি আপনাদের ছেলের মতন ভাই, পকেটে হাত দিয়ে 100 টাকা এই একটা সুরার জন্য আপনারা কুরবানি করেন। আপনারা দানের সাদকা দিয়ে যান। এ ভাই আজ সাদাকা তো তারুদ্দুর বালা, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কে আছেন ভাইজান? আসেন তো ভাইজান, আসেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ আমার এক বাপজান আল্লাহ 200 টাকা করে গেছে দান, আল্লাহ মান সম্মান বাড়াইয়া দেন। আল্লাহ দাদার দান কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও রব্বুল আলামিন। এই দানের বিনিময় আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। জোরে কর আমিন। দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। সাহেব আলী 1000 টাকা। সাহেব আলী ভাই আছেন? সাহেব আলী ভাই মারহাবা ভাইজান। চাষির জন্য আর 500 টাকা দেন, 6 মাস পরে দেন। চাষির জন্য মেহরবানি করে বলেন, আমি আপনার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। বলেন ভাই। লিল্লাহি তাকবীর। সাহেব আলী ভাই, সাহেব আলী ভাই 1000 টাকা। দুরকান মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও। ভাইজান বসেন ভাই, এখন দোয়া করতেছি ভাই, বসেন। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে ভাই। আপনারা সবাই ইস্তেগফার করেন তো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আপনার কাছে টাকা দিবে বাদ আছে। ওয়ালা কমিটির লোকজন আপনার সাথে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ বাবা, এ ছেলে বাবা, এ ভাইরা বাবাজিরা বসেন, বাজান পায়ে হাত দিয়ে বলতেছি ভাই বসেন। আমি আর জোরাজুরি জুলুম করবো না, বসে এখনই দোয়া করবো ভাইজান, দোয়া ছাড়া কেউ যায় না। এতক্ষণ পরীক্ষা দিলেন, রোল নাম্বারটা না শুনে গেলে হবে ভাই? জোরে বলে, জোরে বলে, জোরে বলে। মা বলে না, ও মা আপনারা মেহরবানি করে একটা নিয়ত করেন তো। মা বোনদের মধ্যে কেউ নাই? ভলেন্টিয়ার নাই? মা বলে না, আপনারা যে যা পড়েন আপনারা মেহরবানি করে ঘোড়ার চেন, নাগের উপর কানের দুল যা আছে আল্লাহর ব্যাংকে দান করে সাদকা করে দেন। এই সাদকা করার কারণে আপনার আমলনামা নেকিতে পরিপূর্ণ করা হবে। আপনি বিপদ আপদ ভাড়া থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে, হেফাজত করবে। যখন মারহাবা ওই তাকবীর। এই মাহফিল কমিটি ভাইরা কে কে আছেন গো এখানে? আসেন তো। কি নাম? কি নাম ভাই? প্রতিষ্ঠাতা আছে, প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব ভাই, সভাপতি সাহেব কোথায় গো? নাই। মারহাবা মারহাবা। দেখছেন বড় মাছ বাদ দিয়ে ছোট মাছ ধরতেছি, ঠিক কিনা জোরে বলেন ভাইজান।